নমস্কার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বিপদের মধ্যে মহাবিপদ। বারবার বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ। ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশের একাধিক জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া। বিশেষ করে আগামীকাল থেকে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে। ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে আমাদের এই বাংলাতে। তো আসুন প্রিয় দর্শক, আমরা দেখে নেব আগামী 10 দিন আমাদের এই বাংলা ওয়েদার কেমন থাকবে, কোথায় কোথায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়া, এবং তার সঙ্গে দেখে নেব কোন কোন জায়গায় হতে পারে শিলাবৃষ্টি। তো অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমান এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই সেই জায়গাটির নাম কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন দেখে নিই 10 তারিখ সকাল থেকে আমাদের বঙ্গের ওয়েদার কেমন থাকবে। গতকাল কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে বৃষ্টিপাত হয়েছে। গতকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়েছে, এবং আজ থেকে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে। 10 তারিখ সকাল থেকে কিন্তু আমাদের বাংলার একাধিক জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বিশেষ করে দেখুন 10 তারিখ সকালবেলা মালদাতে বৃষ্টিপাত রয়েছে, বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, তার সঙ্গে এদিকে রামপুরহাট, বহরমপুর, তারপর এদিকে যদি একটু জুম ইন করে তাহলে দেখুন সাগরদিঘি, জঙ্গিপুর, ভগবানগোলা, এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, এবার থেকে কিন্তু প্রত্যেকটা দিন বৃষ্টিপাত রয়েছে, এবং এই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বাড়বে। এই মুহূর্তে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে রয়েছে একটা সাইক্লোনিক ঘূর্ণি, যার প্রভাবে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয়বাষ্পপূর্ণ বাতাস কিন্তু আমাদের এই বঙ্গের দিকে প্রবেশ করছে। অন্যদিকে আমাদের উত্তরবঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। একদিকে রয়েছে শুষ্ক বায়ু, একদিকে রয়েছে জলীয়বাষ্পপূর্ণ বাতাস, এবং এই দুই জোড়া ফলাতে কিন্তু আগামী কয়েকদিন বঙ্গের একাধিক জায়গায় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বেশ কিছু জায়গায় হতে পারে শিলাবৃষ্টিও। তো আসুন দেখে নিই 10 তারিখ আমাদের বঙ্গের ওয়েদার কেমন থাকবে। সকাল থেকে কিন্তু আমাদের মালদা জেলা এবং মুর্শিদাবাদ জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে, কিছুটা বীরভূম জেলাতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এরপর কিন্তু এই বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বৃষ্টিপাত কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে ছড়িয়ে যাবে। সেই মুহূর্তে ওপার বাংলা যদি দেখি, তাহলে ওপার বাংলার দিনাজপুর, রংপুর, তার সঙ্গে রাজশাহী, পাবনা, খুলনা এবং বরিশাল, তার সঙ্গে কিছুটা কিন্তু খাগড়াছড়ির দিকে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এবং এই বৃষ্টিপাতটা কিন্তু ঠিক দুপুর 12টার সময় কলকাতা, হুগলি, চুঁচুড়া, বনগাঁ, কৃষ্ণনগর, তেহট্ট, বোলপুর, বহরমপুর, রামপুরহাট, তার সঙ্গে এদিকে পাঁশকুড়ার দিকে কিন্তু বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু এবার থেকে প্রত্যেকটা দিন থাকবে। অবশ্যই স্কিপ করবেন না। এই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে আরও বাড়বে, সঙ্গে কিন্তু বাড়বে প্রবল পরিমাণে ঝড়ো হাওয়ার বেগ। তো অবশ্যই স্কিপ করবেন না, আপনাদের সব কিছু কিন্তু বিস্তারিত দেখাবো। এরপর এই বৃষ্টিপাতটা কিন্তু অনেকক্ষণ ধরে হবে, আস্তে আস্তে এই বৃষ্টিপাতটা চলবে। এই বৃষ্টিপাতটা কিন্তু অনেকক্ষণ ধরে হবে, এবং সেই মুহূর্তে এবং বিকেল 3টে থেকে 4টের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে সেই মুহূর্তে কিন্তু শিলিগুড়ি, তার সঙ্গে দার্জিলিং, এদিকে আলিপুরদুয়ার, তার সঙ্গে কিছুটা কোচবিহারও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে। এরপর রাতের দিকে কিন্তু এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে কিন্তু আর থাকবে না। রাতের দিকে কিন্তু এই বৃষ্টিপাতটা পুরোপুরি গায়েব হয়ে যাবে। এরপর আমরা চলে আসবো 11 তারিখ। 11 তারিখ সকাল থেকে ফের কিন্তু আমাদের বাংলার একাধিক জেলাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। দেখতেই পাচ্ছেন একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। কৃষ্ণনগর, তারপর তেহট্ট, এদিকে বোলপুর, তার সঙ্গে এদিকে রামপুরহাট, বহরমপুর, তার সঙ্গে ধুলিয়ান, এইসব জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে 11 তারিখ ঠিক কিন্তু ভোর 3টে থেকে 4টের মধ্যে। এরপর এই বৃষ্টিপাতটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের ঢাকা, তার সঙ্গে এদিকে রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, পাবনা, খুলনা, বরিশাল, এই সব জায়গাতেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়বে। তার সঙ্গে কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত তো পড়ছেই, তার সঙ্গে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। আমরা যদি বজ্রপাতের সিম্বল দেখা, তাহলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বরিশালে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বজ্রপাত পড়তে পারে, এবং একাধিক জায়গায় কিন্তু ফের আবারও জলমগ্ন হতে পারে। এছাড়া সেদিন কিন্তু দেখুন ঠিক 11 তারিখ সকাল 7টার সময় এদিকে বর্ধমান, কৃষ্ণনগর, তার সঙ্গে হুগলি, কলকাতাতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে এবারও যা দেখতে পাচ্ছি আমাদের উপগ্রহ দেখাচ্ছে, এখানেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এবার থেকে কিন্তু প্রত্যেকটা দিন বৃষ্টিপাত থাকবে। ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু আমাদের বাংলার দিকে ধেয়ে আসবে, এবং এই ভয়ঙ্কর বজ্রপাত ঠিক যখনই পড়বে তখন কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। বাড়ির বাইরে খুব একটা না থাকাটাই কিন্তু ভালো। গত বছর কিন্তু এই বজ্রপাতে পৃষ্ঠ অনেক মানুষের মৃত্যু হয়েছিল। এরপর আস্তে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। দেখুন ঠিক দুপুর 3টে থেকে 4টের মধ্যে আমাদের সেই মুহূর্তে আবারও দেখুন এই যে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এছাড়া বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং বরিশালের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। খড়গাছড়ির দিকে বৃষ্টিপাত রয়েছে। কক্সবাজারে আগামী 11 তারিখ ঠিক 3টের দিকে বৃষ্টিপাত রয়েছে দুপুর। এছাড়া ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের খড়গপুর থেকে একটু বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে এদিকে মালদা এবং মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। এরপর রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে আর খুব একটা হবে না। সেই মুহূর্তে বাংলাদেশের জামালপুর, সিলেট,
ময়মনসিংহ এইসব বিভাগে বৃষ্টিপাত থাকবে প্রায় 10 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামী 11 তারিখ ঠিক রাত 9টা থেকে 10টার মধ্যে। তার সঙ্গে বাংলাদেশের দিনাজপুরে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের কিছুটা দক্ষিণ দিনাজপুর, কিছুটা উত্তর দিনাজপুর, তার সঙ্গে শিলিগুড়ি, এইদিকে জলপাইগুড়ি, ধূপগিরি, ফলাকাটা, মাথাভাঙা, কোচবিহার, দিনহাটা এবং তুফানগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে আগামী 11 তারিখ ঠিক রাত 9টা থেকে 10টার মধ্যে। টাইমটা কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, হাওয়ার ব্যাপার তো। এরপর আমরা দেখে নেব আগামী 12 তারিখ কেমন থাকবে। আগামী 12 তারিখ সকাল হতে না হতেও দেখুন কি অবস্থা। আগামী 12 তারিখ কিন্তু ফের দেখতেই পাচ্ছেন কলকাতা, কৃষ্ণনগর, তার সঙ্গে এদিকে নদিয়া জেলার বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। কলকাতায় বৃষ্টিপাত রয়েছে, এদিকে কৃষ্ণনগরে বৃষ্টিপাত রয়েছে, চাকদা, বনগাঁ, হাবড়া, হুগলি, চুঁচুড়া, বহরমপুর, ধুলিয়ান, মালদা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ারের একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আগামী বৃহস্পতিবার ঠিক কিন্তু ভোর 3টে থেকে 4টের মধ্যে। এর পাশাপাশি সেই মুহূর্তে খুব সামান্য পরিমাণে বাংলাদেশের রাজশাহীতেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে এবং সেদিন কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কিন্তু হবে, কিন্তু খুবই সামান্য বৃষ্টিপাত রয়েছে আগামী 12 তারিখ। হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত থাকবে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। এছাড়া সেদিন কিন্তু আমাদের উত্তরবঙ্গে বেশ ভালো বৃষ্টি হতে হবে, বিশেষ করে দেখুন শিলিগুড়িতে প্রায় কিন্তু 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। দেখে নেব ঝড়ো হাওয়ার বেগ কেমন থাকতে পারে। এই বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়ার বেগ কিন্তু খুব একটা নেই। যদি আমরা উত্তরবঙ্গে দেখি তাহলে কিন্তু প্রায় কিন্তু ওই 22 কিন্তু তার গাস্টিং স্পিড থাকতে পারে। তো দেখুন বৃষ্টিপাত কিন্তু আগামী 12 তারিখ সকাল 3টে থেকে 4টের মধ্যে এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু সারা দিনই চলবে। জামালপুর, সিলেট, ত্রিপুরা, ঝালকাঠি, এখানে রাজশাহী তো হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং রাতের দিকে কিন্তু আর দক্ষিণময় খুব একটা বৃষ্টিপাত নেই। আমাদের উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে এবং কিন্তু আমাদের দেখুন এখানে আগামী 12 তারিখ ঠিক রাত 11টার দিকে আমাদের উত্তরবঙ্গের দিনহাটা, তুফানগঞ্জ, কোচবিহার, আলিপুরদুয়ার, কালচিনি, তার সঙ্গে ফলাকাটা, ওদলাবাড়ি, শিলিগুড়িতে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বৃষ্টিপাত এখন থেকে প্রত্যেকটা দিনই থাকবে। ঘূর্ণবাত কিন্তু সিস্টেম তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে প্রবল পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে এবং কিছুটা এদিকে উত্তরে হাওয়াও কিন্তু আসছে, যার কারণে শুষ্ক বাতাস এবং জলীয়বাষ্পপূর্ণ বাতাস একসঙ্গে মিক্সড হয়ে কিন্তু এই বৃষ্টিপাতটা ঘটাচ্ছে। তো আগামী কয়েকদিন কিন্তু এই বৃষ্টিপাতের বিরাম নেই। দেখুন আগামী 13 তারিখও দেখুন সকাল থেকে আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ির অবস্থা কিন্তু ভয়াবহ হবে। বিশেষ করে এই মুহূর্তে উত্তরবঙ্গে ঘুরতে গেলে খুব সাবধান, পাহাড়ে কিন্তু ধস নামারও প্রবল সম্ভাবনা থাকবে এবং তিস্তা নদীর জলও কিন্তু ফুলে ফেপে উঠবে। তো অবশ্যই সাবধানে কিন্তু ঘুরতে যাবেন। তার সঙ্গে দিনাজপুর, সিলেটেও বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 13 তারিখ সকালবেলা বাংলাদেশের ঢাকা, সিলেট, জামালপুরে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আসামের দিকেও বৃষ্টিপাত থাকবে, দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে। আমাদের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে আগামী 13 তারিখ ঠিক ভোরবেলা বৃষ্টিপাত থাকবে এবং সেদিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই। বাংলাদেশের সিলেট এবং ত্রিপুরার দিকে কিন্তু এই বৃষ্টিপাতটা বেশি থাকবে এবং সকালবেলার দিকে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এরপর চলে আসবো 14 তারিখ। 14 তারিখ কিন্তু সকালের দিকে আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত থাকছে এবং বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু প্রত্যেকটা দিন থাকবে। তার সঙ্গে কিন্তু আমাদের উত্তরবঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। এর সঙ্গে 14 তারিখ সকালবেলার দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে নেই। আপনাদের আগেই জানিয়েছিলাম যে 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই। মাঝে এই 3টে দিন কিন্তু একটু রেস্ট হতে পারে, তারপর কিন্তু আবারও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত বাড়বে। 14 তারিখ দেখুন বাংলাদেশের জামালপুর, সিলেটে বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে তো বৃষ্টিপাত থাকবে এবং 15 তারিখ সকালবেলা ফের আবারও কিন্তু বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত রয়েছে। আমাদের কিছুটা কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত রয়েছে। সেদিনও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর চলে আসবো আগামী 16 তারিখ। 16 তারিখ কিন্তু দেখুন ফের আবারও বিকেল হতে না হতে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দুপুর 3টে থেকে কিন্তু এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 16 তারিখ দেখুন পড়ছে সোমবার। সেই ক্ষেত্রে কৃষ্ণনগর, তেহট্ট, পলাশী, সালার, বোলপুর, ঘুষখোরা, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, তার সঙ্গে আরামবাগ, তারকেশ্বর, হুগলি, চুঁচুড়া এবং শ্রীরামপুরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি সেই মুহূর্তে ওপার বাংলাতে এখানে দেখুন চুয়াডাঙ্গা, মাগুরা, দৌলতপুরে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এছাড়া বাংলাদেশের দিনাজপুর, রংপুর, বগুড়াতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহারও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে পড়বে। বিশেষ করে দেখুন বোলপুর, কৃষ্ণনগরে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। বাংলাদেশের বগুড়াতে ভয়ঙ্কর বৃষ্টিপাত তো থাকছেই, আর তার সঙ্গে কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত পড়বে। এদিকে কিন্তু আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরও কিন্তু বেশ ভালো কিন্তু বজ্রপাত পড়তে পারে। অবশ্যই যেটা বললাম আগেও, বজ্রপাত পড়লে খুব সাবধানে থাকবেন, বাড়ির বাইরে কিন্তু না বেরোনোই ভালো। 16 তারিখ কিন্তু সারাটা দিন বৃষ্টিপাত হবে এবং রাতের দিকে সেই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে আমাদের পূর্ব দিক বরাবর চলে যাবে। সেই মুহূর্তে বাংলাদেশের জামালপুর এবং সিলেটে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আগামী কয়েকটা দিন কিন্তু বাংলাদেশের সিলেটে প্রবল পরিমাণে বৃষ্টিপাত থাকবে আর এই জায়গাতে কিন্তু প্রত্যেকবারই দেখেছি প্রায় বন্যা হয়। তো এবার কিন্তু যা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের সিলেটে এবং 17 তারিখও দেখুন আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। কলকাতা থেকে শুরু করে এদিকে এখানে দেখুন দীঘা, মন্দারমণি, তার সঙ্গে এদিকে চন্দ্রকোনা, খড়গপুর, পাঁশকুড়া,
তেহট্ট, তার সঙ্গে চাকদা, বনগাঁ, হাবড়া, বসিরহাট, টাকিতে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে বাংলাদেশের কুমিল্লাতে বৃষ্টিপাত বাড়বে, ময়মনসিংহতে বৃষ্টিপাত বাড়বে। এদিকে পাবনা, খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়াতেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে ধুবড়ি এবং গুয়াহাটিতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো বৃষ্টিপাত কিন্তু বাড়বে। এদিকে কিন্তু ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর চলে আসবো 18 তারিখ। বৃষ্টিপাত কিন্তু যা দেখতে পাচ্ছি, বৃষ্টিপাত কিন্তু কমছে না, প্রত্যেকটা দিন কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং 18 তারিখও বৃষ্টিপাত রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে। এছাড়া বাংলাদেশের জামালপুর, সিলেট, ঢাকাতে বৃষ্টিপাত রয়েছে কিছুটা কিন্তু বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গ থাকবে। এরপর চলে আসবে 19 তারিখ। 19 তারিখও দেখুন কি অবস্থা। 19 তারিখ কিন্তু আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কি বৃষ্টিপাত থাকবে। 19 তারিখ কিন্তু পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই বৃষ্টিপাত থাকবে, একদম কোচবিহার পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে বাংলাদেশের তো এখানে দেখুন দিনাজপুর, রাজশাহী, জামালপুরে বৃষ্টিপাত থাকছে এবং দেখুন ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বজ্রপাত পড়বে আমাদের। কিন্তু দেখুন সেদিন কি অবস্থা, সেদিন কিন্তু আমাদের ভারতবর্ষের শুধুমাত্র একটু উত্তরটা বাদ দিলে প্রত্যেকটা জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এর পাশাপাশি এদিকে 19 তারিখের পর চলে আসবো আগামী 20 তারিখ। 20 তারিখও কিন্তু বৃষ্টিপাত থাকবে। দেখুন 20 তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এখানে ঝাড়গ্রাম, তার সঙ্গে এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, খড়গপুর, জামশেদপুর, মালদা, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে। বগুড়া, ময়মনসিংহ, রাজশাহীতে বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 21 তারিখও বৃষ্টিপাত রয়েছে। দেখুন 21 তারিখও ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু আসছে পশ্চিম দিক থেকে, আমাদের পূর্ব দিকে কিন্তু বৃষ্টিপাত আসছে। ফের কিন্তু নদী নালার জল কিন্তু ফুলে ফেপে উঠবে। ম্যাক্সিমাম যা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর কিন্তু বৃষ্টিপাত আগামী কয়েকটা দিন আমাদের বঙ্গের দিকে কিন্তু প্রবল পরিমাণে হবে। এরপর 22 তারিখ 23 তারিখ আপাতত এই মুহূর্তে পরিষ্কার দেখাচ্ছে। তখন আবহাওয়া কিন্তু যখন তখন পরিবর্তন ঘটতেই পারে, এই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বাড়তেও পারে এবং এই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমতেও পারে। তো অবশ্যই এই চ্যানেলে চোখ রাখবেন এবং এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। এই মুহূর্তে আপডেট এইটুকুই, ধন্যবাদ।